খারাপ আমরা সবাই, মুশরিক ও গুনাহগার। খারাপ আমরা সবাই, মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়। আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাবে, শাস্তি পেয়ে হলেও যাবে। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সালাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সালাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনি লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ। তুমি সলাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান, রীতি রেওয়াজে পরিণত করেছো। তুমি সলাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সলাত মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি, তুমি নিজেই তো সলাত আদায় করো না। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো। পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি, যারা সলাত আদায় করে এত দরকার না। মানে হইলে ভালো, গরম লাগে, ফ্যান চললে বাতাস লাগবে, নালে ঘামা যাবে একটু কিন্তু। কার্পেট হইলে ভালো, নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে? সরি, টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে। দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সলাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বোঝে না। কার জন্য এই সুন্দর না, কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে, ওদেরকে কি করে দিছে? ফাস্ট করে দিছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত, মুরব্বীরা যারা আছেন করা যেত। এখন মানুষ চায়। আমি আমার বক্তব্য 33 হয়ে গেছে, যেহেতু আপনারা বিরক্ত হন নাই, আমি আর 7 থেকে 8 মিনিট কথা বলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, আমি সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। আমার এই আশা, আপনি আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি, আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ, যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই, সে যদি আমার থেকে শিখে এটা আমল করে, সে যতটুকু পাবে তার থেকে কমবে না, আমাকে তুমি অতটুকু দিবা। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো, এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো। 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। যদি এতে না হয়, আপনি চেষ্টা করিয়েন, যাতে ইলম অর্জন করার চেষ্টা করেন, যাতে আপনার জীবনটা পরিবর্তন হয়। ইলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আপনারা সবাই আছেন? মনোযোগ সহকারে বলেন বিসমিল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না, তবে এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহ একবার পড়লে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ। এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে, মাপবে, গুনাহ এবং নেকি মাপবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায়। সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি, সুবহানাল্লাহ বলাইছি। ওই জিকির করাই নাই আর কি, শিখাইছি। জিকির করে নাই, বলো লা ইলাহা, এগুলো করে না, ওটা করি নাই আর কি, শিখাই দিছি যে সুবহানাল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে। এবং ওই যে দুরূদ যদি কেউ একবার পড়ে, কয়বার? 10 বার রহমত নাজিল হবে। কয়বার? সরি 10টা রহমত। কয়টা? 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছে, আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো, মানে এরপরে আপনি আর মুসলমান না, এরপরে আপনি আর মুমিন না, এটা মিনিমাম। এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের, মুনাফিক আর মুসলমান, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন, মুমিন হয়ে থাকবেন, মুত্তাকি হয়ে থাকবেন, নাকি কাফের, মুনাফিক, মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। সিদ্ধান্ত কার? আপনাদের। যাই হোক, عن ابي هريره رضي الله عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা। যে আপনি কার কাছে হাত তুলেছেন, কার কাছে দিবে কে, কবুল করবে কে, কার কাছে চাইবেন, চাওয়া উচিত কার কাছে। তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, শোনো আমি জিজ্ঞেস করি, ভেজাল লাগাইন না ভাই, এমনিতে ভেজাল শেষ নাই। কি বলি আগে দেখেন, আগে কি বলি দেখেন। আমি আগেই বলছি, আপনি কিছু বললে যায় আসে না, আমি বলতে উঠছি তো, আমি যখন আপনার থেকে বলানো লাগবে আমি নিজে আপনার বলে বলাবো ইনশাআল্লাহ। কেমন নিরাপত্তার বোঝেন ভাই, চাইতে তো নিরাপত্তা বুঝছেন, কোনি বুঝেন না, মায়ের খাবো নাকি এখন ভাই, অদ্দুর মানে সাহস এখন আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না, দরকার নেই ভাই, বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাআল্লাহ, বুঝেন নাই? তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব, আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো, মান্যগণ্য সাহেব, আমি এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইকে বলবো, ভাই সলা ইবাদা, দোয়া ইবাদা। সলাৎ শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন, এটা হাদিস থেকে সলভ করেন, এটা আমি অনুরোধ করবো।
সহিহ সুন্নাহ দিয়ে এটা সলিউশন করে ফেলেন। আপনি সিদ্ধান্ত নেবেন তো, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলছে ইন্না হাযিহি তাযকিরা, এই কোরআনুল কারীম হচ্ছে উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছে এটাকে অবলম্বন করবা, যেটা অবলম্বন করবা সফল হবা, যে অবলম্বন করবে না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার জীবনে কার খুশি চলবে? বিচার দিবসে। এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। বলল আবাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল যে আতাআনি, আমাকে ইতাআত করে, আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে, আমি যা বলেছি করেছি তা করে, সে হচ্ছে আতা করে, আমাকে অনুসরণ করে। আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। সালাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার, শুনেন। عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম হ্যাঁ, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে জানিয়ে দিন। قال, আল্লাহর নবী বলেছে রাসুল আমরি আল ইসলাম, তিনি বললেন সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ হলো নামাজ। ইসলামের স্তম্ভ কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? আপনার যত ইবাদত আছে, আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? এই এত বড়, ওকে কেমন? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে? এই খুঁটি ওকে ধরছে কিনা? এই খুঁটি ওকে ধরছে কিনা? এখন এই খুঁটি পড়ে গেছে, আছে আর? আমার সাথে বলেন মুআয ইবনে জাবাল, বল মুআয ইবনে জাবাল, সবাই বল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব? মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? ইসলামের খুঁটি কি? যার সলানে তার ইসলাম আছে, খুঁটিবিহীন ছাদ না? বাহ বাহ, সবকিছুকে আসমান মনে করেন না? সবকিছুকে আসমান মনে করেন। আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না। আপনি কি আসমান? আপনি আসমান, আপনি মানুষ। আপনি কি মানুষ? আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে। ইসলামের খুঁটি কি? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আমি একটা হাদিস, আরো একটা হাদিস আপনাকে পড়ে শোনাই। এটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? সময় মতো নামাজ পড়া। বলেন আসসালাতু, জোরে, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত কি? আসসালাতু আলা ওয়াক্তিহা। সালাত মানুষের গুনাহের কাফফারা হয়ে যায় ভাই আমার। যাই হোক,
আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি জানি আপনারা 30 কিলোমিটার দূর থেকে এখানে আসছেন না? অনেকে 30-40 কিলোমিটার। আমি শুনছি একজন বলছে ভাই রংপুর থেকে আসছে। আমি জানি না এখান থেকে রংপুর করতে, আমি জানি না। এই যে ও তো হাত তুললো, রংপুর থেকে আসছে। আমি কষ্ট দিতে ইচ্ছুক নাই ভাই, আপনারা আমাকে ভালোবাসে আসছেন, আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া, কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আহাব্বুকুমুল্লাযী আহবাবতানি লাহ, আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি। দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাবো। দেখেন ভাই আমার, আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। না কথা বলিয়েন না প্লিজ, একটা হাদিস প্লিজ কথা বলিয়েন না। এইটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন, এই হাদিস থেকে বলছি আমি আসলে। যে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমাদের মুসলমানদের, আমাদের মুমিনদের, আমি আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে। আমি একটু ব্যাখ্যা করে বললাম আর কিভাবে উনি বলেন। উনি বলেছে যে বাইনানা আমাদের, ওয়া বাইনাল মুনাফিকিন, মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈশার নামাজ আর ফজরের নামাজ উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না। অতএব আপনি একজন উপদেশদাতা মাত্র, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অতঃপর যে মুখ ফিরিয়ে নিল সত্য থেকে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিল, যে আল্লাহর আদেশ থেকে নিজেকে পিছিয়ে নিল, যে আল্লাহর আদেশ থেকে নিজেকে অবাধ্য করলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। কিভাবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় এদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর এদের সবার হিসাব কার কাছে? ইত্তাকিল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো, ইয়া নাস আল্লাহকে ভয় করো। তোমার এই হাত যা দিয়ে তুমি অন্যায় করো তার রব দিয়েছে বলেই তো ছুতে পারো। রব যদি এটা না দিত, তোমার একটা বস যদি বলে চা নিয়ে আসো, তুমি নিয়ে আসো। যদি বলে যায় মগটা নিয়ে আসো, নিয়ে আসো। অফিসটা ঝাড়ু দাও, তুমি দাও। গ্লাসটা বন্ধ করো, এসিটা লাগাও, গাড়ির দরজাটা খুলে ফেলো, আমার মালগুলো বাসায় দিয়ে আসো। হ্যাঁ শোনো, কালকে 9টা উপস্থিত থাকবা। এটা করি কিনা আমরা? সামান্য 20,000 টাকা বেতন দেয়, কতটুকু? 20,000 টাকা। অথচ রব তোমাকে নিঃশ্বাস দিয়েছে, 60টা বছরের জীবন। সুবহানাল্লাহ। বলো বলো, তুমি একটা সেকেন্ড কিনতে পারবে? 60 বছর দিয়েছে। ওই রব বলেছে সালাতে আসো, তুমি আসো না। বলেছে যাকাত দাও, তুমি দাও না। বলেছে নম্র থাকো, তুমি থাকো না। বলেছে ভদ্র থাকো, তুমি থাকো না। বলেছে তলিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বলেছে দিন আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, অনিবার্য, অত্যন্ত একেবারে খালাস, দেয়ার ইজ নো আদার অপশন। কোনো অপশনই নেই, এটা ফরজ, এটা জরুরি, এটা অনিবার্য, এটা লাগবেই। ইউ ক্যান মিস ইট। দিনের শিক্ষা অর্জন করা তোমার উপরে ফরজ, মহিলা অথবা পুরুষ, তুমি ধারে ধারো। তাহলে বলছিলাম নারায়ণগঞ্জের মানুষ হয়তো রাগ করে, আমি জানি। আমরা অনেক সময় গরম হয়ে কথা বলি, আমি এটাও জানি আমরা অনেক সময় খুব উগ্র হয়ে কথা বলি। কিন্তু আমরা আমাদের আফসোস থেকেই উগ্রতা বের হয়, যদিও আমাদের উচিত আরো নম্র ভদ্র হয়ে কথা বলা। আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের দুঃখে কলিজা ফেটে যায়। তোমার মায়ের সাথে যদি কেউ জানা করতে জোরাজুরি করে, এবং এই জানাকে যদি বলা হয় যে হ্যাভিং রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ, যদি সে বলে যে এটা তার অধিকার, নিশ্চয়ই তুমি সহ্য করবে না। আমাদেরও সহ্য হয় না যখন তোমরা ডাব নারিকেলকে আমার আল্লাহর সাথে সমকক্ষ করো। যুবক, আমাদেরও সহ্য হয় না যখন তোমরা 31st নাইটে যাও, মনে করো উৎসব, অথচ এটাই বিধর্মীদের ইবাদত। আমাদেরও কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তোমরা বড়দিনে যাও, অথচ তারা তা পালন করে যে আল্লাহ এই দিনে ছেলে জন্ম দিছে। তোমরা যখন যাও আমাদের কলিজা ভেঙে যায়, তখন আমরা তোমাদেরকে বলি না হারাম, they are not Muslim। তারা কিভাবে মুসলমান হতে পারে? একজন আনন্দ করছে যে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, সেই আনন্দে সে আনন্দিত হচ্ছে, গান বাজাচ্ছে, মদ খাচ্ছে, ফুল দিচ্ছে, অনুষ্ঠান করছে, কেক কাটছে, নতুন জামা কাপড় পরিধান করছে। আর তুমি বলছো যে
লাম ইয়ালিদ তিনি জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেয়নি। এই কথা বলার পরে তুমি উৎসব করতে গেলে আল্লাহর সন্তান হয়েছে এই উৎসবে, তুমি যখন এটা করো আমাদের কলিজা ভেঙে যায়, তখন আমরা আবল তাবল বলা শুরু করি, তখন আমাদের কলিজা ভেঙে যায়। যুবক, সহ্য হয় না তুমি যখন বলো যে আল্লাহ ছেলে জন্ম দিছে আর তুমি আনন্দিত সেই খবরে, সহ্য হয় না। তাই আমরা আবল তাবল বলি, ফেসবুক খুলে, লাইভ খুলে, ওয়াজের মাঠে বলি। তোমরা মনে করো আমরা উগ্র না, আমরা উগ্র, আমাদের সহ্য হয় না। শেখ হাসিনাকে কিছু বললে যেমন আওয়ামী লীগ নেতার সহ্য হয় না, খালেদা জিয়াকে কিছু বললে যেমন বিএনপি নেতার সহ্য হয় না, যেমন গৌস, কুতুব, পাক, দরবার, দরগা, দুর্গা এদেরকে কিছু বললে ওদের অনুসারীদের সহ্য হয় না, ঠিক তেমনি যখন কেউ বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে সেই উৎসবে সে আনন্দিত, অথচ সে নিজেকে মুসলিম বলে, আমাদের সহ্য হয় না, আমাদের সহ্য হয় না। তুমি তো শিরিক খুঁজে পাও না। তুমি চিন্তা করছো যে কিভাবে শিরিক করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার বাবা হজ করেছে, আমরা উমরা করেছি, এখন কোরআন পড়ি, কিভাবে শিরিক করি? এই যে তুমি যখন বললে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, তুমি আনন্দিত হয়েছে ওদের সাথে গিয়ে, তুমি মনে করলো যে ধর্ম যার যার উৎসব সবার না। আই এগ্রি উইথ দিস। আমার নাম জামশেদ মজুমদার, আমি বড় হয়েছি সৌদি আরবে, আমি মানুষগুলোকে সাক্ষী রেখে আমি একমত, ধর্ম যার যার, উৎসব সবার, আমি একমত। কিভাবে? যদি উৎসবটা হয় উৎসবটা যদি ধর্মকেন্দ্রিক না হয়। বুঝাতে পারেনি মনে হয়। আমার প্রতিবেশী হিন্দু, তার বোনের বিয়ে, আমি শুকর খাই না, আল্লাহ ব্যতীত অন্য কিছু দিয়ে জবাই করলে তা খাই না। সে আমাকে বললো জামশেদ তুই আসিস, আমি স্কিপ করতে পারছি না, ওর সাথে আমার সম্পর্ক রাখা লাগতেছে। কেন? আমি ওকে আল্লাহ সম্পর্কে বলতেছি না, আমি ওর দুর্গা পূজা দেখতে যাইনি, মানে এটা একটা আল্লাহ, এই যেটা মাটি এটা আল্লাহ, এটা সন্তান দেয়, রিজিক দেয়, এটা এভাবে আমি ওটা দেখতে যাইনি। আমার রবের সাথে শিরিক হচ্ছে, ওটা আমি আনন্দ খাই, আমি ছাগলের বস্তু খেতে যাই। ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, ওর হক আছে আমার উপর, আমার হক আছে। ও আমাকে দেখে বলে জামশেদ কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো আছে, তুই কি, তোর কি খবর? ভালো। বলে যে আমার বোনের তো বিয়ে, তোরা আমাদের প্রতিবেশী, আমরা একা এখানে 5-7টা পরিবার, তোরা সহকারে যদি না থাকিস কিভাবে কি হবে, আসিস। আমি বললাম যে ঠিক আছে, চেষ্টা। আমি যাইনি, হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাইনি। ও আমার জন্য মুড়ি পাঠালো, চিড়া পাঠালো আমার ঘরে। আমি বলবো না যে ফেরত নিয়ে যাও, আমি এটা গ্রহণ করবো। মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে, এটা কেউ হারাম করতে পারবে না। এটা কে হালাল করছে আমার জন্য? অ্যাজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম, কিন্তু আমি যাইনি। আমার মানে আল্লাহ যিনি আরশে আযীমের উপর সমাসীন, মানে এভাবে মাটি দিয়ে কেউ, গরু দিয়ে, ছাগল দিয়ে কেউ বললো, এটাকে শ্রদ্ধা করলো, আমি ওখানে দেখতে গেলাম ছাগলের গোশত খাইতে, আমি ওরকম মুসলিম হইনি। আমি টোটালি এগ্রি, ধর্ম যার যার, উৎসব সবার। পূজা এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। এটা কি উৎসব? বড়দিন এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। 31st নাইট এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। আমি বুঝাতে পারি না। যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? রমাদানের ঈদের 2 রাকাত নামাজ আর খুতবা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত? আমার ঈদ যদি শুধু আনন্দ না হয় ইবাদত হয়, আমার কোরবানি যদি শুধু গোশত খাওয়া না হয় ইবাদত হয়, আমার জুমা চতুর্দিক থেকে ছুটি, মানুষের মনে হয় একটা ছুটি, সুবহানাল্লাহ। কোম্পানি 1000 কোটি টাকার মালিক বলছে যা শুক্রবার ছুটি, যা ऐश कर এনজয় ইয়োরসেলফ, এটা একটা আনন্দ। শুক্রবার এই 2 রাকাত নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি, নখ কাটি, পরিষ্কার হই, আতর দেই, নতুন পাঞ্জাবি গায়ে দেই, নতুন একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, মুসল্লা নিয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি মসজিদে যাই আনন্দের সাথে। এটা কি আনন্দ নাকি ইবাদত? এটা কি? এটা কি? তাহলে ইটস নট মানে এটা কোনো অনুষ্ঠান না, এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। কি আজকের এই মাহফিল, এটা কি আনন্দের বিষয় নয়? এটা কি শুধু অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান? কি অনুষ্ঠান? আরে ভাই আমাদের কি দোষ? আমাদের আল্লাহ তিনি দয়ালু, তিনি বলেছে বিসমিল্লাহ বলে ডান হাত দেখলে তিনি ইবাদত, তিনি বলেছে গোসল করে সুন্দর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে ইবাদত, তিনি বলেছে মানুষ তোমরা গরু জবাই দিবা, তৌফিক থাকলে গোশত তোমাদের জন্য হালাল, খাও, পেট ভরে খাও, আল্লাহর প্রশংসা করো, ইবাদত। তিনি এভাবে এগুলোকে ইবাদত বানাইছে, আমরা কি করব? তিনি আমাদের জন্য সহজ করেছে আমাদের কাজকর্মকে। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা তো ভুল না দেন, আমি খুঁজে পাই না তেমন। যদি সেটা ধর্মীয় উৎসব হয় তাহলে সেটা ধর্ম। ধর্মীয় উৎসব কি শুধু উৎসব নাকি ধর্ম?
তাহলে আপনারা হিসাব করে চলাফেরা করবেন, আমার উপর রাগ করিয়েন না। আপনারা শিরিক খুঁজে পান না, তো এই জন্য একটু বললাম আর কি। আল্লাহ শিরিক খুঁজে পান না। ওই যে আল্লাহ বলেছে ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের অধিকাংশ মানুষ ঈমান এনেছে কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে। আপনি তো খুঁজেই পান না শিরিক, আমি খুঁজে পাচ্ছি শিরিক। আপনি যদি এগুলোকে শিরিক না হয়, আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন আপনার আল্লাহর আপনার মধ্যে আমি আসতে পারবো না, আপনাকে মোবারক হই আল্লাহ। তবে আমার আল্লাহর এত ইজ্জত, তিনি মাছের ডানাও সহ্য করে না, তিনি মাছের ডানাও সহ্য করে না। শুনুন, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না, নিশ্চয় আল্লাহ মাফ করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করলো, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তিনি ক্ষমা করে দেবে যা খুশি, যা যা একেবারে যত অপরাধ আছে তিনি বলছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আরে ক্ষমা করবো না শিরিক, একটা অপরাধ হোক, সেটা মাছি, ডাব, নারিকেল, হাঁস, মুরগি, অথবা একটা ফুল, অথবা এক পিস খাসির মাংস, অথবা দুইটা ঢোল বাজায় তিন তারাং করে ড্যাং ড্যাং করা। তিনি বললো ক্ষমা করবো না রে। তিনি বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলছে যে আমার ব্যাপার, যা খুশি বা ক্ষমা করবো, পুরো পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে, এটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? মর্জি কার, ইচ্ছা কার? আল্লাহ বলছে যে ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো সে সবচাইতে পথভ্রষ্ট হলো। শুনুন দিনী ভাইরা, আল্লাহকে ভয় করুন। নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, সময় থাকতে আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার হৃদয় নিয়ে আসবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে উন্মুক্ত করা হবে। বলবে যে তোমরা যারা আল্লাহকে ভয় পেতে দেখো, এটা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথভ্রষ্ট যারা আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করেছো, সালাত আদায় করনি, পিতামাতার অবাধ্য হয়েছো, শিরক বিদআতে লিপ্ত হয়েছো, জিনা জুয়া নেশার মধ্যে লিপ্ত হয়েছো, লিপ্ত হয়েছো ধর্মহীনতায়, লিপ্ত হয়েছো জ্ঞানহীনতায়, কোরআনুল কারীম শিখুনি, হাদিস শিখুনি, কোরআনুল কারীম পড়নি, আল্লাহর হক বুঝুনি, বান্দার হক বুঝুনি। আল্লাহ বলছে ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, আল্লাহ বলবে কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে। ওয়ারিযুর ওয়ালিয়াম মুরশিদা, তোমার উদ্ধারকারী কোথায়? কোথায় তোমার উদ্ধারকারী? কে প্রশ্ন করবে? নারায়ণগঞ্জের মানুষ আল্লাহকে ভয় করো। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। ওয়া কিলা লাহুম, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে জাহান্নাম দেখাবেন, আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলা, কোথায় তোমাদের সেই আল্লাহগুলা, কোথায় তোমাদের সেই ওয়ালিয়াম মুরশিদারা, কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক, সিনেমার গায়িকারা, কোথায় তোমাদের রাতের মনোরঞ্জনের মহিলারা, কোথায় তোমাদের পৃথিবীর প্রাধান্য দেওয়া বন্ধু বান্ধবগুলা? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মানুষ তোমরা দেখবা অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবাসসিরুনহুম, তোমরা দেখবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী মানুষ যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্নামে ফেলে দাও, আমাকে মুক্ত করো। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই,
তার জ্ঞাতিগোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিত, বলবে আল্লাহ জ্ঞাতিগোষ্ঠীকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, অতঃপর এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু দিয়ে বলবে আল্লাহ এগুলো সবগুলোকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। আল্লাহ বলবেন যে খেল্লা না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। সুম্মা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর এই লেলিহান আগুন মানুষকে ডাকবে যারা অহংকার করতো দিন শিখতে, যারা অহংকার করতো নামাজ পড়তে, যারা অহংকার করতো দাড়ি কেটে ফেলতো, যারা অহংকার করে টাকনোর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না, যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না, যারা অহংকার করে শিরক বিদআতের পরোয়া করতো না, যারা অহংকার করে নামাজ রোজা হজ যাকাতের পরোয়া করতো না, যারা মনে করতো ওলিয়াম মুর্শিদা আছে, যারা মনে করতো জাহান্নামে তো আল্লাহ বের ঈমান যেহেতু আছে জাহান্নাম থেকে তো বের করবেই আল্লাহ, এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান্নাম ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে অহংকার করে তাকে জাহান্নাম ডাকবে। শোনো নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, অতঃপর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে। ওয়া কিলা লাহুম, এবং তাদের বলা হবে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলো যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারকেল দিতে, আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতে, যে চিরুনি দিয়ে আশ্রয় মেয়ের বিয়ে হয়ে যাবে, 3 রাস্তা 4 রাস্তা সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে, ভাত তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে, কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতে চাকরি কবে হবে, কোথায় তোমার সেই হযরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বরকতের জন্য। আল্লাহ বলবে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা, অথবা তোমরা কি তোমাদের হযরতদের সাহায্য করতে পারবে? কে প্রশ্ন করেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনুন নারায়ণগঞ্জের মানুষ, অহংকার নিয়ে আসি, অহংকার রাখিয়েন না। ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যেই দেখ নেওয়া যাবে, সহিহ সুন্নাহ থেকে দিলে যেই দেখ নেওয়া যাবে। আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণিত নয়, আমাকে আপনি বুঝেননি বলে কোরআন বুঝবেন না তা নয়। নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ফাকুবকিবু ফিহা হুমুল গাওয়িন, হুমুল গাওয়ুন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী এবং সকলকেও জাহান্নামে ফেলা হবে। ক্বালু, তারা সেখানে ওয়াহুম ফিহা ইখতাসিমুন, এই জাহান্নামবাসীরা জাহান্নামে বিতর্কে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হয়ে বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর শপথ আমরা তো পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। কিন্তু তখন কাজে আসবে না। মনে রাখবেন, জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথ ভ্রষ্টের অন্তর্ভুক্ত ছিলাম, কোনো কাজে আসবে না। আজকে নারায়ণগঞ্জের আল ইকরামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন ছি ছি আফসোস আমি তো বড় পথভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি, এই কথা কাজে আসবে। এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন, যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, অন্যায় অপরাধ ছেড়ে দেন, মনে রাখবো নারায়ণগঞ্জের মানুষ, জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না। জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না। আজকে এই মাঠে বসে, ঘরে বসে, রাস্তায় চলে, বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহর আদেশের পরোয়া করছি না, নিষেধের পরোয়া করছি না, ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত, আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না, তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। সবাই নিজের জন্য দোয়া চাও। আমি একজনে তোমার জন্য দোয়া চেয়ে শেষ করতে পারবো না, আমার নিজেরই অনেক অসুবিধা, এগুলো নিয়ে আল্লাহর সাথে অনেক কথা আছে আমার।
তোমার অসুবিধা তুমি বলো। ছেলের কি হয়েছে, মেয়ের কি হয়েছে, ছেলে কি হয়েছে, মেয়ে কি হয়েছে, কিছুই হচ্ছে না। চাকরি অথবা ব্যবসা, সুস্থতা অথবা ধন সম্পদ, ইজ্জত সম্মান অথবা আল্লাহর সন্তুষ্টি, তোমার জন্য তুমি নিজেই চাও। বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরশের মালিক, আকাশের মালিক, রাত ও দিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ইয়া আল্লাহ, অন্তরকে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে ইসলামের উপরে গেড়ে দিন। এই দোয়াটাই সবসময় করো। নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলেছি না, আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামকে উন্মুক্ত করা হবে পথভ্রষ্টদের জন্য, তাদেরকে ওখানে ফেলা হবে, তারা বিতর্কে লিপ্ত হবে, বলবে ওহো আমরা তো একেবারেই পথভ্রষ্ট ছিলাম রে, কোনো কাজে আসবে না। আজকে এই মাঠে যে যেখানে শুনছো এই বক্তব্য, মনে রাখবো তোমার রব তোমাকে সুযোগ দিয়েছে জীবিত রেখে। ওয়াল্লাহি এই জীবনের চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? বেঁচে আছো বলেই তো আজকে এখানে উপস্থিত হতে পেরেছো, বেঁচে আছো বলেই তো ক্ষমা চাইতে পারবে, বেঁচে আছো বলেই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলতে পারবে। মা ও বোনেরা বেঁচে আছেন বলেই কিন্তু আফসোস এবং ইতস্ত হওয়ার সুযোগ রয়েছে। দিনী ভাই এবং চাচারা বেঁচে আছেন বলেই কিন্তু আল্লাহর কাছে নিজের অপরাধ সম্পর্কে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার সুযোগ রয়েছে। তোমাদের রব তোমাদেরকে বলছে, নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তুমি আল্লাহকে ভয় করে সত্যবাদী হও, আল্লাহ তোমার কাজকর্মকে সংশোধন শুদ্ধ করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। ইয়া নারায়ণগঞ্জের মানুষ, তোমাদের রব বলছে, তোমাদের রব বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নারায়ণগঞ্জের মানুষ, তোমাদেরকে তোমাদের রব ডেকে বলছে, কুল, বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তোমাদের রব তোমাদেরকে গড়ে সবাইকে ডেকে বলছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। নারায়ণগঞ্জের মানুষ কি রব পেয়েছো? কি রব পেলে? বললো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ 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 বলছে যে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। 70 বছরের গুনাহ আল্লাহ বলছে হ্যাঁ, যুনুবা জামিআ। 100 বছরের গুনাহ, 50 বছরের বেনামাজি, 70 বছরের জিনাকারী, 100 বছরের মদখোর, একেবারে জীবনও আল্লাহর কাছে না আসা মানুষটাও আল্লাহ বলছে ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ ক্ষমা করে দেব। কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আল্লাহ। কিভাবে ক্ষমা করবে আল্লাহ? এবারে আপনাকে শিখতে চান কিভাবে এইসব গুনাহ ক্ষমা হবে? শিখাবো না, আমি শিখানোর আসলে ক্ষমতা রাখি না, আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহান আল্লাহ। প্রথমে বলল, হ্যাঁ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অত্যাচার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। কিভাবে? এবার আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে, ইল্লা মান তাব, তবে যে তওবা করে। জানাকারী বলছে যে জানা করব না। ইল্লা মান তাব, মদখোর বলছে যে মদ আর খাবো না। ইল্লা মান তাব, বাবা মায়ের সাথে অন্যায়কারী বলছে যে আব্বা আম্মার বাধ্য হয়ে যাব, যা বলে তা শুনবো। ইল্লা মান তাব, ইল্লা মান তাব, হারামখোর বলল যে আর হারাম খাবো না, ভালো হয়ে যাব। ইল্লা মান তাব, বেনামাজি বলল যে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজি হব। ইল্লা মান তাব, যার অধিক সম্পদ রয়েছে সে বলল জাকাত আর ফাঁকি দিব না, জাকাত দেওয়া শুরু করব।
ইল্লা মান তাব, যে উশৃঙ্খল উগ্র দুর্ব্যবহারকারী, সে বলল যে না, আমি আল্লাহকে ভয় করি, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, এবার থেকে ভালো ব্যবহার করবো। ইল্লা মান তাব, যে কোরআনুল কারীম পড়তে জানে না, আজকে সিদ্ধান্ত নিয়েছে না, যা হয় হবে, আলিফ হলেও শিখবো, বা হলেও শিখবো, তা হলেও শিখবো, একবার কিচ্ছু না পারি, শিখতে শিখতে প্রয়োজনে কবর পর্যন্ত পৌঁছে যাবো। আল্লাহ বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজ কর্ম করা শুরু করলো, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেব। নারায়ণগঞ্জের মানুষ, ইকরাম ফাউন্ডেশনে যারা তোমরা উপস্থিত আছো, রব বলছে তোমার 70 বছরের জানা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার 100 বছরের আল্লাহ দ্রোহিতা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার বাবা মায়ের উপর নির্যাতন, এটা নাকি নেকিতে পরিবর্তন করবে। বাপ মার কাছে ক্ষমা চেয়ে রবের কাছে ক্ষমা চাইলে। কারা কারা আছো যারা তোমরা অপরাধ করো না, একেবারে নিরপরাধী, হাত তোলো। তাহলে সবাই অপরাধী না? আলহামদুলিল্লাহ। একজন মানুষ অপরাধী হবে এটাই স্বাভাবিক। এটা কি? একজন মানুষ অপরাধী হবে না, এটা অস্বাভাবিক। এটা কি? তাহলে আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ আমরা সবাই স্বাভাবিক অবস্থায় আছি যে আমরা সবাই অপরাধী। তাহলে এবার সময় এসে গেছে, নারায়ণগঞ্জের মানুষ, সময় এসে গেছে, সময় এসে গেছে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার। আচ্ছা আমার সাথে বলো তো, অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কে? কিভাবে পরিবর্তন করবে বলো তো একটু? আর কি? অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কিভাবে আল্লাহ? আপনারা ওয়াজ শুনেছেন, কিছু মনে হয় শুনেননি, খেয়াল করেন। আল্লাহ কষ্ট করে বলছি কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি সিম্পল দুটা লজিক বলতেছি। লজিক হচ্ছে কি, মুসলমান নিরাশ হবে না, হাই হুতাশ করবে না, তার প্রবলেম যাই হোক। মুসলমান হাই হুতাশ করবে না, তার সমস্যা যাই হোক, নিরাশ হবে না। মুসলমান তার অপরাধ যাই হোক, মনে মনে এই আশা রাখবে যে আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা চাইলে তিনি কি করবে? আচ্ছা, এবার আল্লাহ তার জন্য ঘোষণা করে দিয়েছে যে তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি নিজের উপরে যতই জুলুম করেছো, আল্লাহ তোমার সবের মধ্যে কি একটা দুটা বাদ পড়ে? শিরিক বাদ পড়ে যায়, বিদআত বাদ পড়ে যায়। জীবিত মানুষের এমন কোনো অপরাধ নাই যা সে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ এরকম কোথাও বলেনি যে আমি ক্ষমা করবো না। ওয়াল্লাহি একজন মানুষ জীবিত আছে, এই জীবিত মানুষটার জন্য আল্লাহ, এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছে যে অমুক অপরাধ করার পরে সে মাপ চাইলে আর মাপ করবো না। আল্লাহ এরকম বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যে তুই যাই যেই হোস না কেন, যাই করিস না কেন, অনুতপ্ত হ, লজ্জিত হ, ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করো এবং ভালো কাজ করো। তাহলে আল্লাহ কি করবে? সমস্ত গুনাহ কি করবে? ক্ষমা করবে। আচ্ছা, ক্ষমা কিভাবে করবে আমি আবার বলছি, এরপর কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? কারণ এই দুইটা পয়েন্ট মনে রাখা অত্যন্ত জরুরি, মনে রাখবেন। আজকের ওয়াজের কি করেছি না করেছি জানি না, তবে দুইটা পয়েন্ট শিখাই যাচ্ছি। আমরা মানুষ, আমরা ভুলকারী, কিন্তু আমাদের এই ভুলগুলো যদি ভুল হিসেবে কিয়ামতে আমরা নিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপদ আছে। আর যদি ভুলগুলোকে জীবিত থাকা অবস্থা আমরা নেকিতে পরিবর্তন করি, আমাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে জানা ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে শিরক ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে বাবা মায়ের অবাধ্য হওয়া থেকে বিরত হয়েছে, ইল্লা মান তাব, যে বিদআত ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে, ইল্লা মান তাব, যে ব্যক্তি ফিরে এসেছে, ও আমানা এবং ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ কর্ম করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত খারাপ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে।
ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত পরম ক্ষমাশীল দয়ালু। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের সবারই প্রিয় শ্রদ্ধেয় ফজিলাতুল শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন।